ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো কালকের ব্লগে তোমরা দেখেছো যে এটা ঘরটা আমরা দেখতে গেছিলাম। আমাদের সন্ধ্যাবেলা টাকা অ্যাডভান্স দেওয়ার কথা ছিল 5 মিনিট। তো টাকা অ্যাডভান্স করতে গেছি, তখন ওনারা বললো যে না যে দেবে তার উনি ওনার মা ছিল বুঝলেন, ওনার বাবা মারা গেছে বললো, একটা মহিলাই বলতে পারো, বললো আমার মা অ্যালাউ করছে না। তার কারণ হচ্ছে কি, আমরা বলেছিলাম আমরা যখন ঘর নেবো আমাদের ফ্যামিলি কিন্তু আসবে, আমার 4টে ননদ, আমার শাশুড়ি শ্বশুর মা বাবা দিদি আসবে, তো ওরা ওই আসা যাওয়াটা অ্যালাউ করবে না। তো ওই জন্য তো আমরা ওই ঘরটা নিয়ে নিই, কেন কি ঘর থাকলে লোকজন তো আসবেই, আর আমি একটা ঘর নেবো, আমার ঘরে কেউ আসবে না। তো ওই জন্য আমরা যে আগে যে ফ্ল্যাটে বলি না দুটো দেখেছি, দুটোই খুব ভালো, বাজেটের জন্য আমরা পরের ফ্ল্যাটে নিয়েছিলাম। তো আমরা সেই প্রথমের ওই বাজেট যেটা বেশি ওটাই গেছি। তো ওই রুমটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আজকে যাবো আলমারি কিনতে গোপালনগর। আলমারি আর খাট নেবো না ভাবছি, দেখবো যদি কমের মধ্যে পাই তো নেব। তো ওই যে আলমারি আর খাট কিনতে হবে, ওই জন্য তাদের করে খেয়ে দিচ্ছি আর কি। আসলে পুরো ভিডিওটা শেয়ার করছি। কালকে আমরা গেছিলাম ঘর দেখতে না, আর কালকে আমার জুতো ছিঁড়ে গেছিলো, আমি খালি পায়ে সাউথ সিটিতে গেছি, সেইটাই দেখো পুরো ব্লগটা দেখতে দেখো, আর ভালো লাগবে। এই ঘরটা তো ক্যান্সেল হয়ে গেল তোমরা সব জানো, আর এই ঘরটা ফাইনাল হলো লাস্ট পর্যন্ত। এই ঘরের টুরটা যখন মানে যেই ঘরটা পিওর পছন্দ হয়েছিল আর আমারও পছন্দ হয়েছিল সেম সেই ঘরটাই আমরা নিতে হয়, কিন্তু বাজেটটা একটু বেশি ছিল, আর কিছু বলা নেই, বেশি আছে ও ছিল না আছে বেশি আছে। তো ওই জন্য একটু করে রাখতে হবে, দেখি চেষ্টা করবো চালানো ফুল দামে, তাই তো তোমরা সাপোর্ট করলে সব হয়ে যাবে, সব হবে। তোমরা সাপোর্ট করো, কারণ পিওর একটা ইচ্ছে পূরণ হলো, তুই এখন নিজের ঘর সেকেন্ড অটো। বাহ, আর থার্ড দ্বিতীয় আমার যেইগুলো গেছে সেইগুলো আবার। আচ্ছা, সাউথ সিটিতে ঘুরতে, আর কিভাবে এসে দেখো জামা প্যান্ট তো পরেছে, আর এই দেখো আচ্ছা আমি ভুলে গেছি না, জুতো কথা ভুলে গেছি। ঘর বলে এতটাই হাইস্ট, জামাও এত দামি ঘর দেখে দিয়েছে, আমার জুতো বিক্রি করে ঘর নিতে হয়েছে। মানে হ্যাঁ এত মানে বড় হাইস্ট ঘর দেখে দিয়েছে, আমাদের ভাড়া বেশি, তো আমাদের জুতো বিক্রি করে ঘর নিতে হয়েছে। এরকম ছোট লোকের মতো খেয়ে আসে। আর কোথায় জামাই যখন ঘুরতে এসেছি, এটা হাত ধরে ঘুরবো খালি পায়ে। হ্যাঁ তোমার হাত ধরে ঘুরে ওই আবার খালি পায়। পিছনে নয় তাই লোক কি কমেন্ট করছে জানিস? তুমি বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করে বলছিলে তখন আজকে সকালে, সেটা বলো। তো পিউ এসছে এখন খালি পায় সাউথ সিটিতে ঘুরতে। সবাই রিয়াকশন দেখলে অবাক হয়ে যায়। এটা কি চ্যালেঞ্জ পিউ? এটা কি চ্যালেঞ্জ ছিল পিউ? ও এটা কি চ্যালেঞ্জ ছিল? এটা কি চ্যালেঞ্জ ছিল? আমার জুতো বিক্রি করে গাইস আমি ঘর ভাড়া নিচ্ছি, মানে এতটাই কষ্ট হচ্ছে আমার মনে। 2 মিনিট তারপর আমার ক্রক্সটা দেবো। আই ডোন্ট কেয়ার, আমি খালি পায়ে সব জায়গায় যেতে পারি, আর কিছু না পুড়লেই হলো, রোদে না এলেই হলো। গেম জোনটা কোথায়? তো পিউ এসছে এখন বাচ্চাদেরকে গেম জোনে গেম খেলাতে, আর খালি পায়। মিচি বসিয়ে রাখছে, ও কিন্তু খেলছে না, ওকে বলবে চ গাড়ি যাচ্ছে চ। এখন সাউথ সিটিতে চলে এসেছি গেম জোনে মাম্মাম গেম খেলতে। মাম্মাম মাম্মাম এদিকে দেখতে পাচ্ছ মা মেয়ে দুজন খালি পায়, আর এদিকে মায়েরাও খালি পায়। সব এখন এরা পিউ জুতো কই? জুতো জুতো বিক্রি করে ঘর নিয়েছি আমি। কেন জুতোর দাম কত আছে এমন যে তুই হিরে লাগানো ছিল নাকি জুতো? কই দিবি তো একবার বাইকে করে চলে যাই। কি হয়েছে? বেটা বৌদি আচ্ছা छोटी बात तेरी हर एक मुलाकात। खाट बा आलमारी देखते, তারপরে যাবো পাখা কিনতে। আর আজকে তো 8
ঘর পুজো করার কথা বলছি, কিন্তু জানি না এত দুদিনের মধ্যে তাড়াতাড়ি করে আমরা ঘরে সব কিছু কিনে রেডি করতে পারবো কিনা। তো চেষ্টা করো সব করার তাড়াতাড়ি করে। এই প্রথমবার আমি নিজেরাই কোনো বড় কাজ করছি, মানে নিজের ঘর ভাড়া নিয়ে এইসব যোগাযোগ করা, এগুলো আমার শাশুড়ির কাজ। আমার শ্বশুরও হ্যাঁ হেল্প করছে, জামাইবাবু আমাদের দিয়েও দিয়ে যায় না, বলছে তুমি খারাপ ওইটা দেখা যায় আমাদের দিয়ে দিতে পারতে। যাই হোক এই প্রথমে কোনো এত বড় ডিসিশন নিয়ে এত বড় কাজ শুরু করছি, দেখা যাক ভারী সব কিছু মনের মতো করতে না পারলেও অল্প অল্প সব কিছু করতে পারি। আমি এখন যাচ্ছি আমার পাখা কিনতে। তুই আমাদের গেম নিয়ে তাকালি কেন? বলেছি না কথা বলবি না। ও সরি। আমি যাচ্ছি এখন পাখা কিনতে নতুন, আর আমি পুরোনো খাট আর আলমারি দেখতেছি একজনের ঘরে। ও মা দাদুটা অনেক বয়স্ক তো দেখে ভয় লেগেছে। আমি ওই পুরোনো খাট কিনবো না, আমি দেখাটা গোপালনগর দিয়ে পুরোনো খাট কিনবো, এই আলমারি কিনবো, খাট কিনবো আপাতত। পরে আমি পরে চললে খাট কিনবো, এখন যদি বাজেটের মধ্যে চলে যেতে বাবুদা ওখানে চলে যাবো এখানে আপাতত পাখা কিনে পাখা কথা ঘুরে ঘুরে দেখতে। আমরা এখন যাচ্ছি ঘরে, লাইট কিনে নিয়েছি, পাখা কিনে নিয়েছি লাগাতে না মাকে দেখাতে লাইট পাকা দেখাবি না, মাকে ঘর দেখাবো না। মা জানে আমাদের সঙ্গে গোপালনগরে আলমারি দেখতে পুরো নয়, আমার সারা দুপুর তোদের সাথে ঘুরবি না? যাবো আমরা পুরোনো একটা আলমারি কিনবো, খাট কিনবো না এখন, আলমারি কিনবো, তারপরে মাকে ঘরে ফেলে দেবো। তাহলে আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো? কালীঘাটে গিয়ে বাসন কটা কিনবো, বাসন বলতে বাটি কিনবো, গ্লাস আর চামচ, থালা তো অনেক কিনতে হবে, সব কিনতে হবে। গ্যাস কিনতে হবে, যেটা আমি ভুলেই গেছিলাম বলছি, গ্যাস কিনতে হবে। কেন কি যেই গ্যাসটা আমাদের করা হলো সেই গ্যাসটা ভাঙা। তারপরে আমি এখন ঘর কিনে কিনবো, চাল তেল কিনবো, মা দেখছে সব বাজার করে দেবো কালকে। মামা আমি বড় হয়েছি, ভালো হয়েছে। তারপরে রাত্রিবেলা আসবো ঘরে, তুমি হয়তো ফোন করে বলবে জামাইবাবু বলছে দশটা থেকে ওই দিনটা ঘরে পুজো করতে হবে, বাড়িটা বলবে ছোটবেলা চুড়িটা ছাড়ছে না, ঘর করে মার খেয়েছি সবাইকে ফোন করে বলবে তুমি আমাকে ঠিক 10 তারিখেই বলতো তুমিও, তোদের যেটা ভালো হবে দিন, যেটা ভালো বলতে 10 তারিখ ভালো দিন, অক্ষয় তৃতীয়া আছে তো তুমি ওই দিন করতে পারো। ঠিক আছে অক্ষয় তৃতীয়ার দিন, তো ওই জন্য বলছি আজকে বাসন চাল ফাল বাসন তো এই ঘরে এক গাদা বাসন আছে, নিয়ে যাবি, ঘর দিয়ে বাসন নেবো। আরে ওয়েলকাম করতে বসতে কিন্তু ঠিক আছে, এটা নতুন ঘরে আছি, রান্না বান্না করে সবাই দিয়ে খাবো। ও যেন 3 পাখা নেওয়া হয়েছে, 3 রকম কালার, একটা সাদা, একটা ছাই, একটা মেরুন, গ্রে কালার, ছাই কালার কি। ওয়েলকাম টু মাই হোম। ঘরটা ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে ঘরটা। হ্যাঁ পুজোর মমতাদিরও খুব পছন্দ হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি যদি এরকম ঘর কিনতে পারে, তারপরে থেকে যদি এটা বাথরুম, হ্যাঁ, আর ওখানটাকে বাথরুম একটা বড় রুম আছে, যাকে অনেক কষ্ট করেছে, অনেক কথা শুনেছে। আগে লোক ঘর দেখায়, মা আগে বাথরুম দেখছে। সাবার গিজার নেই, চালিয়ে দিও না তুমি, পাগল আছে বাবা। ঘরটা আমার খুব পছন্দ হয়েছে, বেশি চিন্তা করছে না, বেশি আর একটা আছে, রুম আছে। বাবা এখানে শুধু একটা আয়না লাগাতে হবে, সব ঠিকঠাকই আছে, সব কিছুই করতে। আর আমি বলছি ঠাকুরটা কি করাতে যাবে, ঠিক আছে পছন্দ হয়েছে। একটা পিড়ে কিনে আনবি, এইটা মায়ের ঘর, ওইটা আমার ঘর। বামুনমশাইকে জিজ্ঞেস করবি কোন মুখ করে ঠাকুরটা বসাবে, বামুনমশাইকে দিয়ে বসিয়ে দিবি, যেখানে বামুনমশাইকে দিয়ে বসিয়ে দিবি ঠাকুরটা, ওখানে ঠাকুরটা থাকবে, ঠাকুরটা তুলতে হবে না। আমি বলছিলাম এখানটা আসো, সেই ঘর হোক আর ওই ঘর হোক। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে আমার। এই দেখো এখানে ঝোলানো আছে, হ্যাঁ আমি ভেবেছিলাম কোনো প্লাগে না, এখানে ঝুলিয়ে দিলে যদি হয়। ওই মিস্ত্রিটাকে দিয়ে ডিল মেশিন, তোমরা এই ঘরটাই নেবে? হ্যাঁ আমাকে ওখানে দেবো, কারণ আছে এটা তোমরা নেবে। আমার খুব ভালো পছন্দ হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করে তুই যদি সত্যিকারের এভাবে ঘর কিনতে পারিস, আমার জীবনটা পুরো সার্থক হয়ে যাবে। আমি পারিনি, দাও তো তুই পারবি, খুব চেষ্টা করবো। চেষ্টা করবো আগে অটোটা কেনা, তারপরে আমরা যাওয়া হবে। হ্যাঁ খুব কষ্ট করেছে, কথা শুনেছে সবার কাছে, হ্যাঁ সবার কাছে কথা শুনেছে, আমার কাছে শুনেছে, সবার কাছে শুনেছে। তো তুই যখন চলে এসছে আলমারি কিনতে, কেন ভয় পাস না? আমি আছি, আমি আছি। কোনটা পছন্দ করি বল?
আমি তো আছি। বেশি বড় নিতে হবে না। যা পিউ দেখ, চুজ কর। ভেতরে ঢোক, ভেতরে ঢোক। মা দেখো না, তুমি এটা দেখো, তাহলে ছোটোর মধ্যে খাট হলেও চলবে। দেখে নিয়ে আগে তারপর মুখ ফুক পোঁছ কিরকম লাগছে, পুরো কালো হয়ে গেছিস। আমি বড় হয়ে যাচ্ছি, সাজলে চলবে, ঘর বাড়ি গোছাতে হবে। তাই তো ভিডিওটা করছি এখানটা, এই কারণ হচ্ছে কি অনেকগুলো জিনিসপত্র কেনা দাও যেগুলো তাড়াতাড়ি একটা ব্লগের মধ্যে দেখানো এই হবে না। এদিকে আমাদের আলমারি কেনা হয়ে গেছে, সেই ব্লগটা নেক্সট এতে দেখ, ঠিক আছে? সবাই মিলে কেনাকাটি করতে গেলে আমাদের দেখলে ঘরের অল্প ব্লগ দিয়ে গেছে ফুল এরকম দেখছে। হোম ট্যুরটা পরে দেবো, আর অনেক কেনাকাটা আছে, দেখতে থাকো নেক্সট ব্লগে। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে, পরের ব্লগটা আরও ভালো লাগবে।